মেন্ট নিয়ে একজন ভাই জানতে চাইছেন। এখানে যা দেখা যাচ্ছে, ঠিক আছে, তো একটা ক্যান্ডেল লাল সবুজ যাই থাক 6 মাস করে আমি 6 মাসের চার্টে সুইচ দিছি, যাতে আপনি ওভারভিউ পেয়ে যান আসলে ঘটনাটা কি। তো এই তো 6 সাল থেকে 10 সাল পর্যন্ত বাড়লো। এখন টানা বাড়ছে 6 মাস, তারপরে 18 মাস এক জায়গায়, তারপরে টানা 18 মাস বাড়ছে, তারপর থেকেই তো এর ভিতরেই এই ঘটনা চলতেছে। এই হচ্ছে বিষয়। এখন যদি এইভাবে দেখেন বা এইভাবে দেখেন, এগুলো আসলে দেখার সুবিধা। এক একটা ক্যান্ডেল 6 মাস করে, তো এইখানে দেখেন এই যে টানা কয়েকদিন 6 মাস বাড়ছিল, এখানে টানা বাড়ছে। এইটুকুর ভিতরের কথা বলছি আসলে। এখানে আসলে তো টানা বাড়া পরিষ্কার জায়গাটা হচ্ছে এটা বড় ধরনের একটা রিওয়ার্ডের ব্যাপার অ্যাকচুয়াল যেটা। আর এখানে হচ্ছে মাইক্রো বিষয়গুলা। তো যা হোক, এই হচ্ছে বিষয়। তো 19 সালের পর থেকে ওভারঅলই দেখতেছেন আপনি আবার নিচে। ছোট জায়গা নিয়ে কথা বলছি, অ্যাকচুয়ালি বড় র্যালি আসবে এইখানের উপরে গেলে, ঠিক আছে। এরকম যে র্যালিটা আসবে এটা হচ্ছে যে এইখানের উপরে গেলে। আচ্ছা, এবার আমি ওই মান্থলিতে সুইচ দিলাম। এই সেই জায়গা দিয়েই আমি কাউন্ট করে দেখাচ্ছি এই জায়গাটা, ঠিক আছে, 19 সালের। অথবা আপনি চাইলে এইটা দিয়েও আপনি দেখতে পারতেছেন। মান্থলি চার্টে যদি সুইচ দিই তাহলে এই সেই জায়গা। এখানে টানা কয়েক মাস ওভারঅলি বাড়ছিল, আর এখান থেকে ওভারঅলি পড়তেছে। আর এই সেই জায়গা, এখান থেকে আবার ওভারঅলি পড়তেছে। তো লাস্ট জায়গাটা নিয়েও যদি কথা বলি, তাতেও তো দেখেন যে প্রাইস এরপর থেকে মাসের পর মাস ফ্লোর ছিল, এটাও তো এখানের ভিতরে, আর তারপর তো ওভারঅলি এটা নিচের দিকে, ঠিক আছে। তো 2010 সাল থেকে যদি দেখা যায় তো আসলে এটা ডাউন ট্রেন্ড হিসাব করলে ডাউন ট্রেন্ডি। আর 16 পর থেকে এই যে 19 পর্যন্ত এইটুকুই একটা বাড়ার, ওভারঅলি বাড়ার একটা প্রসঙ্গ। তো এখানে ওভারঅলি বাড়াটাকেই আসলে আপ ট্রেন্ড বলে, আর ওভারঅলি নিচে নামাটাকেই আসলে ডাউন ট্রেন্ড বলে। এই হচ্ছে বিষয়। তো আমরা লাস্ট যদি এই জায়গা নিয়েই কথা বলি, 22 সাল 20 সালের ওই জায়গায়, এখন উইকলি চার্টে চাপ দিচ্ছি। তো সেই ক্ষেত্রে আপনি এখানেও সেম ঘটনা এভাবে যদি একটা লাইনে লাগাই দেন, তাতেও বোঝা যাবে যে আসলে ঘটনাটা কি। তো যা হোক, এই হচ্ছে তার বৃত্তান্ত। আর কি, হ্যাঁ, এটা আটকে গেল কেন? এবার উইকলি চার্টে যদি আমি চাপ দিই, উইকলি চার্ট হ্যাং হয়ে গেছে। আচ্ছা, ডে চার্টের ঘটনা এই হচ্ছে। আচ্ছা, ডে চার্টের আগের ঘটনা আগে দেখে নিন। ফ্লোরের পর থেকেই ফ্লোরের আগে থেকেই তো নিচে নামতেছে, ফ্লোর দিল, তারপরে আবার ওভারঅলি নিচে, এখানে এই যে একটা বাউন্স দিল, তারপরে আবার নিচে। তো এখন বর্তমান যে সিনারিটা সেটা হচ্ছে যে প্রাইস এই যে নাম ছিল এইটুকুরই একটা কারেকশন এতটুকু পর্যন্ত হয়েছে। ওকে, আবার এখান থেকে এই যে দুইবারে বাড়ছে, এইটুকু যে লাস্ট জায়গা, এইটুকুর কারেকশনের প্রসঙ্গ লেনদেন শেষ। লাস্ট জায়গা যেইটুকু বাড়ছে, এগুলো খুবই ছোটো একটা মাইক্রো, আমি বড় বিষয় দেখাই দিছি, এখন মাইক্রো বিষয়গুলো দেখাচ্ছি। আপনি কিন্তু ওভারঅলি ডাউন ট্রেন্ডেই আছেন। এই জায়গা থেকে যে বাড়ছিল এটারই জাস্ট একটা কারেকশন হচ্ছে। তো এটা মোটামুটি এতটুকু পর্যন্ত হইতে পারে, দেন আবার উপরে গেলে এইটুকু আর কি। তো এই লাস্ট বাড়া জায়গাটাই আমি আপনাকে একটু হাইলাইট করে এইভাবে জুম বড় করে দেখাচ্ছি আর কি। এইখান থেকে যে নাম ছিল এটা দুইবারে এইটুকুর কারেকশন হয়েছে। এটা হচ্ছে ডাউন ট্রেন্ডের কারেকশনটা হয় উল্টা দিকে, এইরকম আর কি ব্যাপার। তো
যাই হোক, এখন কথাটা হচ্ছে যে এই যে টানা বার ছিল যেটা 4টা ক্যান্ডেল মানে 4 দিন, 4টা ক্যান্ডেল আমি যেহেতু ডে চার্টে সুইচ দিছি 1 2 3 4টা, এই 4টা ক্যান্ডেল বার ছিল বলেই আপনার এইটুকু কারেকশন হচ্ছে। ওকে, এখন হচ্ছে যে কই গেল, এইটুকুর উপরে যদি যায় তাহলে দেখা গেছে যে আরেকটা পজিটিভ মুখী একটা আশা করা যেতে পারে। ঠিক আছে, বর্তমান প্রাইস থেকে আর না হলে দেখা গেছে যে এইটা করতে করতে আবার এই এতটুকু পর্যন্ত চলে আসতেও পারে। তো যা হোক, এখন কতটুকু নিচে আসা না আসা সেটা হচ্ছে ভিন্ন ব্যাপার। কিছু একটা চিন্তা ভাবনা, এগুলো হচ্ছে খুবই মাইক্রো। তো সেই মাইক্রো জায়গা নিয়ে যে বিষয়টা সেটা হচ্ছে যে এইটুকুর উপরে যাক আগে। ঠিক আছে, এইটুকুর উপরে যাক। আর 6 মাসের যে ক্যান্ডেলটা দেখলাম, প্রাইসটা দেখলাম, সেখানের হিসাব যদি করি তাহলে প্রাইস একটু যদি উপরে যায় তাহলে এতটুকু গেল। তো এতটুকু গেলে ডিসেম্বর তো ক্লোজ হয়ে যাচ্ছে, ডিসেম্বরের আর 26 তারিখ আর 4 দিন হয়তো আছে। তো 4 দিনে ধরেন একটু পজিটিভ হলো, আর না হলে ওই 2-4 টাকা প্লাস মাইনাসের ভিতরে আর কি। তো জানুয়ারির পর থেকে হয়তো পজিটিভ কিছু আশা করা যেতে পারে। আর মান্থলিতে যদি যান তাহলে কি আর, তো ডাউন ট্রেন্ডেই আছে। এই যে প্রাইস নিচে নামছিল, 1 মাস উপরে গেল, রানিং মাস এই জায়গায়। তো রানিং মাসটা এইখানে যদি শেষ হয়ে যায়, রানিং মাসটা যদি এই প্রাইসের মধ্যে শেষ হয়ে যায় তাহলে পরবর্তী মাস হয়তো এতটুকু একটা আশা করতে পারেন আর কি। তো এইগুলো হচ্ছে কি ডাউন ট্রেন্ডের ভিতরে মাইক্রো বিষয়গুলো যে পজিটিভ মুভমেন্ট আসে এইগুলা নিয়ে। এটা নিয়ে যে আপনি খুব আহামরি বড় কিছু আশা করবেন বা খুব যে একটা কিছু, তা কিন্তু পসিবল না। ঠিক আছে, তো এই যে ওভারঅল এটার নিচেই যাচ্ছে আর কি। তো এইটুকুর জায়গার ভিতরে এইগুলা আসলে নিজে এক্সপার্ট না হলে এইগুলা কি করবেন। তারপরেও সপ্তাহ শেষ যেহেতু, তো সাপ্তাহিক ঘটনাটা একটু দেখা দরকার। আরে খুদারে, এটা আসতেছে না কেন? আবার আরে খোদারে, কি হয়ে গেল? যাই ভাইজান, উইকলি চার্ট চাপাচাপি করছি, এটা আসতেছে না। তো প্রাইসটা এইটুকুর উপরে গেলে পজিটিভ একটা কিছু আশা করা যেতে পারে, আর না হলে সামান্য একটু নিচে যাচ্ছে, ওইটা নিয়ে কিছু বলার নাই। ঠিক আছে, কারণ আমি বললাম যে এটার নিচে যাবে না, অমুক তমুক, এগুলো ফাও কথা বলে লাভ নেই। কথাটা হচ্ছে যে এই সকল প্রাইজের উপরে যদি যায় তো ঠিক আছে, ওকে, আবার এইটুকু একটা ঘটনা পাওয়া যাবে। আর না হলে এখানে টাইম লিঙ্গার করবে, এই হচ্ছে বিষয়। আর এখানে এত কিছু বলে আসলে লাভ নাই। যদি কেনা থাকে তাইলে কিনবেন নাকি কিনবেন না সেটা হচ্ছে পরে। শার্প একটা জিনিস, এই ছোট জায়গার ভিতরের কথাগুলো বলতেছি, এরকম ছোট ছোট যে মুভমেন্টগুলো আসে সেটাই হচ্ছে এইগুলো ছিল। এখন এই জায়গায় এটার কারেকশন হচ্ছে, এই জায়গা থেকে যদি এটার উপরে যায় তাহলে দেখা গেছে যে একটা পজিটিভ মুভমেন্ট আসবে, এই আর কিছু না। ঠিক আছে, ওকে।